3 ml ইউরিন নিতে হবে। 3 ml ইউরিন প্রথমে 3 ml ইউরিন। এটা হলো 10 ml থেকে 7 লাখ পর্যন্ত নিতে হবে। 3 ml ইউরিন 7 ml রোথারাস রিয়েজেন্ট। রোথারাস রিয়েজেন্ট এক ml রোথারাস রিয়েজেন্ট দিলাম। এরপরে 1 ml স্ট্রং অ্যামোনিয়া নিব। স্ট্রং অ্যামোনিয়া, তবে স্ট্রং অ্যামোনিয়া মুখে টানতে নেওয়া যাবে না। মুখে পেটটা ডুবাই দিব, 1 ml উঠে যাবে। তারপরে স্লোভাবে গাকে শুরু করব। এর সাথে 1 ml কি নিব না? স্ট্রং অ্যামোনিয়া। 1 ml স্ট্রং অ্যামোনিয়া। রোথারাস রিয়েজেন্ট নিচে 1 ml, এরপর 1 ml স্ট্রং অ্যামোনিয়া। এই যে স্ট্রং অ্যামোনিয়াটা ওয়ালে একটা পাশ নিচের ওয়ালে টাচ করে আর একটা উপরের ওয়ালে টাচ করে, আস্তে আস্তে ছাড়বে। যত স্লো ছাড়া যায় তত রিং ভালো হবে। এর ইনফরমেশন হচ্ছে নাকি? হ্যাঁ হবে। এখানে হবে যে মানে ই কালার, বেগুনি কালারের মতো। সাদা না, এখানে কালার একটা রিং। কি কালার হবে? পিঙ্ক কালার। পিঙ্ক কালারের মতো। এই কারণে হাতের মধ্যে দইটা হচ্ছে এটা নেওয়ার পরে যত কম নাড়াচাড়া করা যায়, নাড়াচাড়া করে গেলে রিং নষ্ট হয়ে যাবে। এইভাবে 5 মিনিট রাখবেন। 5 মিনিট পরে এই রিংয়ের থিকনেসের উপরে গ্লাস নির্ধারণ করুন। 5 মিনিট থাকুক। 5 মিনিট পরে গ্লাস নির্ধারণ করুন রিংয়ের। 5 মিনিট রাখবেন। আর পিপেটটা হলো কি এইভাবে ধরলে সুবিধা, এইভাবে। আর এই আঙ্গুলটা যাতে শুকনা থাকে, শুকনা থাকলে সুবিধা হবে। আর যদি এইভাবে ধরছি, এখন এটা তো ছাড়িয়ে যাবে না, এভাবে পিপেটটা রাখছি, যদি পড়তেছে না তখন এই হালকা একটু যেভাবে একটু মুচড় দিলে দেখা যাবে মুচড় দেবে। এই 2 আঙ্গুল দিয়া, এই 2 আঙ্গুল দিয়ে একটু মুচড় দিলে হালকা করে, হালকা করে একটু মুচড় দিলে এই লেভেলে থাকলে 2+। যদি এর চাইতে আরেকটু বোল্ড এবং আরো গাঢ় কালার থাকতো তাহলে 3+। এই নওশাদ কালার 2+। 2 এবং 3 এর মধ্যে থাকবে, কারণ যে পরিমাণে আছে এটা 2+ দিব আমরা। 2 3 এর মধ্যে থাকবে। ওকে। আর এটা তো রিং হলো 1+। আচ্ছা, আর এটা কি কেমন ক্যারেক্টারটা কেমন 2+ এর ক্ষেত্রে? এই যে হালকা একটু, মানে হালকা হালকা হচ্ছে, যদি একটু বেশি মাঝারি। তাহলে ঠিক আছে, এটা 2+। আর আজকে যে টেস্টগুলো হয়েছে এগুলো কিন্তু একটা রেজাল্ট মানে কি হবে রাখলাম। নষ্ট হয়ে গেছে, এই যে এরকম গাঢ় হয়ে যায়, এই যে ও তাহলে এটা 3+ বলে বলতাম। এরকম হলো 3+। 3+ ছিল। 3+ ছিল এটা। এটা কালার অনেক গাঢ়। এটা দেখ নিচে পড়ে গেছে রিংটা, ওই যে গাঢ় হয়েছে তাই না থিকনেসটা? না না, আগে ছিল। রিং নড়াচড়ার কারণে চলে গেছে। ভেঙে যাচ্ছে।